নতুন 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 তুই কি তোর কাজে যাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ গো, একটু কাজ আছে। তুমি কি হাসপাতালে যাচ্ছ? হ্যাঁ যাচ্ছি। কেন? না, ভাবছিলাম আমি আমি যদি যেতে পারতাম তোমার সাথে। আমি তো সে কথাই বলতে চেয়েছিলাম। একা একা তো আর যেতে পারবো না, একা যাওয়ার ক্ষমতাও আমার নেই। চিনি না, কিছুই তো চিনি না, কোথায় যাবো তাও বুঝতে পারি না। তাই বলছিলাম যে তুই যদি আমাদের একটু নিয়ে যেতিস তাহলে। তুমি সেখানে গিয়ে কি করবে? তোমার সঙ্গে তো দেখা করতেও দেবে না। তবু ওখানে গেলে একটু মনটা শান্ত হতো। মন অশান্ত হওয়ার মতন কি হয়েছে? ও কথা কেন বলছিস রে? শোন, আমি ওর উপর রাগ করি, ঝাল করি, আর যাই করি, ও তো সবার জন্য অনেক করেছে না, এ কথা তো বলতে পারি না। আর এখনকার দিনে কোথা থেকে যে কি হয় আদি কিছুই তো বলা যায় না। যাক, তবুও যে তুই মনে করেছিস যে তোর জন্য সে কিছু করেছে, সেটা শুনলেই সে ধন্য হয়ে যাবে। তুমি যে আমাকে কি ভাবো না দি, আমি সেইটাই বুঝতে পারি না। তুই যা তাই ভাবি রে, আলাদা করে আর কি ভাববো। আমার সবসময় কি মনে হয় জানিস, যে এরকম একটা বৌমা থাকতে তুই এত অকৃতজ্ঞ হলি কি করে? এই দেখো, আমি তো যেতে চাইছি, আমি ওকে তো কোথা থেকে বলুম, আমি তো নিজে থেকেই যাওয়ার কথা বললুম। থাক, হয়েছে, এখন মেয়েটা অসুস্থ আছে, এখন আর লোকে বিরক্ত করতে যাস না। আমি তাহলে তোমার সাথে হাসপাতালে যাই। তুমি যাবে? রেডি আছো? হ্যাঁ, এই তো সকাল থেকে উঠে রেডি হয়ে গেছি তোমার সাথে হাসপাতালে যাব বলে। চলো তাহলে যাই। নতুন কাকি, আমিও যাব গো। তুমিও যাবে? হ্যাঁ, আমি যাব। দেখুন, আমি তো ওনার একমাত্র বৌমা, এবারের বড় বউ, আমার তো যাওয়াটা উচিত। মিটিল যদি ওখানে গিয়ে খবরদারি করতে পারে, তাহলে আমি যেতে পারি না? আর দেখুন, উনি কিন্তু কখনোই আমাকে ওনার কাছে টেনে নেননি, তাই আমি ওনার কাছের হয়ে উঠতে পারিনি। আজকে এরকম একটা দুর্যোগ, বাঁচবেন কি বাঁচবেন না, বা খারাপ যদি কিছু একটা হয়ে যায়, বা যদি খারাপ রিপোর্ট আসে, তখন সেই জন্যই আর কি। আচ্ছা বর্ষা, তুমি কি কোনো ভালো কথা বলতে পারো না? সবসময় খারাপ কথা বলতেই হবে? আমার মায়ের সম্পর্কে এই ধরনের কথা বলতে তোমায় কে বলেছে? তোমাকে কোথাও যেতে হবে না, তুমি এখানেই থাকো। আশ্চর্য রুদ্র, তুমি না দিন দিন কিন্তু তোমার বেশ বদল হচ্ছে দেখতে পাচ্ছি আমি। আমার কোনো ভালো কথাই তুমি ভালো করে নিতে পারছো না, তোমার সবটাই খারাপ লাগছে। আমি কি খারাপ বললাম? অদ্ভুত টাইপের হয়ে যাচ্ছ দিন দিন। দেখো, তোমার কথা আমরা কেউ পাত্তা দিই না, কিন্তু এটা তো তুমি মনে রাখবে যে বৌমা তোমার স্বামীর মা। গুবলাই তার মায়ের সম্বন্ধে কথা বললে তো তার মনে লাগবেই। যতই মায়ের সঙ্গে ঝামেলা হোক, তবু সে মা। আটজনের ছেলেদের খারাপ লাগতেই পারে, এটাই স্বাভাবিক। মা, আমি আসছি। তুমি হাসপাতাল যাচ্ছ করছি? তোমার কি মনে হয় আর কোথায় যাব? না না, জাস্ট জিজ্ঞেস করছিলাম। তুমি চাইলে আমার সঙ্গে যেতে পারো। থ্যাংক ইউ নতুন দা, তার দরকার হবে না, আমি একাই যেতে পারবো। আরে আমরা তো হাসপাতালেই যাচ্ছি, এসো না। তুমি কি করতে যাচ্ছ? আমার বৌদি ভাইয়ের সঙ্গে যে তোমার খুব দহরম মহরম, তা তো নয়। তাহলেও আমি তো তোমার নতুনদার বউ, সেই হিসেবে তো আমার যাওয়া উচিত করছি। ওখানে গিয়ে শুধু শুধু ভিড় বাড়িয়ে কোনো লাভ নেই। তুমি আমাদের সঙ্গে যেতে চাইছো না কেন? আমরা তো এক জায়গায় যাচ্ছি। শোনো নতুন দা,
প্রথমত তোমাকে ওখানে যেতেই হবে এমন কোনো মাথার দিব্যি তোমাকেও দেয়। আমরা তো কেউ এক্সপেক্টই করি না। তুমি যাচ্ছ তোমার ব্যাপার, আসলে কি জানো, এতকাল তোমার থেকে অনেক সুবিধে নিয়েছি তো, এখন আর তোমার থেকে কোনো সুবিধে নিতে চাই না। আমরা তো একই হসপিটালে যাচ্ছি, গাড়িতে যাচ্ছি, গাড়িতে জায়গা আছে, সেই জায়গায় তুমি বসে যাচ্ছ। এটাকে কি আলাদা করে সুবিধে নেওয়া বলে? বাসট্রাম আছে যেখানে, সেখানে শুধু শুধু তোমার সুবিধে নিতে যাব কেন? দেখ করছি বৌমার এই অবস্থায় রাগ ঢাল করিস না। না না বড় মাসিমা, রাগ করার কোনো প্রশ্নই ওঠে না। নতুনদা কি ভুল কিছু করেছে নাকি যে রাগ করব? রাগ করার কোনো জায়গাই নেই। শোনো নতুনদা, তোমাকে এমনিতেও আমার আর একটা কথা বলার আছে। কি কথা? আমি জানি না, আজকাল হয়তো আমি বৌদি ভাইয়ের ওখানেই থাকবো। একটা বাড়ি ভাড়ার কথা চলছে, তারপর আমি শিফট করে যাব। ঘর পেয়ে গেছো তুমি? পেয়ে যাব, তুমি চিন্তা করো না। তুই আমাকে ফেল দিয়ে চলে যাবি? কেন মা? সব যদি ঠিক থাকতো তাহলে তো বিয়ের পরে আমি শ্বশুর বাড়িতেই থাকতাম, তখন তো আমি তোমার সঙ্গে থাকতাম না। আর তোর ছেলে বিয়েতে যাবি না? হ্যাঁ, সেটা আমার দায়িত্ব। তোমার তো এ ব্যাপারে কোনো দায়িত্ব নেই। তাহলে তোমাকে এই নিয়ে কথা বলতে হচ্ছে কেন? আমি আমার ছেলের বিয়েতে যাব কি যাব না? কোথায় যাবি করছি? বড় মাসিমা, প্রথমে তো কয়েকটা দিন ওই ছেলের বিয়ে নিয়েই কেটে যাবে। আসলে বৌদি ভাইয়ের অপারেশনের পরপরই তোর বিয়ে, তার মধ্যে ঠিক একটা ঘর খুঁজে পাবো। যাই হোক নতুনদা, তাই তোমাকে আমি আগে থেকে কথাটা জানিয়ে রাখলাম। অলরাইট, আমাকে আর আগে থেকে জানানোর কি আছে? জানানোর কোনো ব্যাপার নেই। তুমি চাইলে এখানেও থাকতে পারো। তুমি মহানুভব হয়ে আমাকে তোমার বাড়িতে থাকতে বলছো, এতকাল থাকতেও দিয়েছো, সেটা তো সত্যি কথাই, কিন্তু আমি এতটা মহানুভব নই। আমি আমার স্বার্থটাই দেখি। তাই এখন আমার মনে হচ্ছে তোমার বাড়িতে আমার থাকার কোনো মানেই হয় না। দেখো নতুনদা, একদিন তোমাকে আমি এই নতুনদা বলে ডেকেছিলাম। আমার দাদা ভাইয়ের বন্ধু হিসেবে তুমি আমাদের বাড়িতে আসতে। কত বছরের, অনেক অনেক বছরের যোগাযোগ তোমার সঙ্গে। তারপর তো অনেক ইতিহাস। না, সেসবের দিকে আর যাচ্ছি না। আসলে কি জানো, তোমার বউকে না আমরা আপন করতে পারিনি। আর আমার বৌদি ভাই এ বাড়িতে ছিল বলে, আমার বাড়ির সবাই এ বাড়িতে ছিল বলেই আমিও ছিলাম। আর এখন যখন সেই বৌদি ভাই নেই, তখন আমি আর কোন হিসেবে থাকবো তোমার বাড়িতে? কোন অধিকারে থাকবো বলো? অফকোর্স, সেটা তো সম্পূর্ণ তোমার ব্যাপার। আমি তো তোমায় জোর করতে পারবো না। যদি কখনো সেরকম দিন আসে, আমি জোর করব। আর কোনোদিনও এই জোর করার দিনটা আসবে না নতুনদা। সেটা আমার দুর্ভাগ্য বলেই মেনে নেব। এনিওয়ে, আজকে তোমার বৌদি হাসপাতালে ভর্তি হবে। তোমার বৌদির সঙ্গে আমার কিছু কাজের কথা আছে, তাই আমাকে হাসপাতালে যেতেই হবে। যা কাজের কথা কাল বলে ফেলতে পারোনি সবটা? মানে তুমি ধরেই নিচ্ছ অপারেশন টেবিল থেকে আমার বৌদি ভাই আর কোনোদিনও ভালো হয়ে উঠবে না? কি অলক্ষণে কথা বলছিস বলতো? সত্যি করছি, তোর মুখে কিছুই আটকায় না দেখছি। অদ্ভুত মানুষ হয়ে যাচ্ছিস দিন দিন। আরে টিউমারের অপারেশন তো অনেক জনের হয় রে বাবা। সত্যি কথা পিসিমণি, তোমরা না আজকাল কোনো কিছুই আর সহজভাবে দেখতে পারো না, সব বিষয়টাকেই বাড়িয়ে দেখো।